ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলোকে নিয়ে বিএনপি বৃহৎ জোট গড়তে চায় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি আরও বলেছেন, জাতীয় ঐক্যই সবচেয়ে বড় শক্তি, আর ঐক্য ধরে রাখতে চায় বিএনপি। বিস্তারিত জানাচ্ছেন মাহিলা ইসলাম। জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী দিনটি উপলক্ষে একদিনের কর্মসূচি নিয়েছে যুবদল। তারই ধারাবাহিকতায় সোমবার সকাল থেকে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায় সংগঠনটির হাজারো নেতাকর্মী। দলটির নেতাকর্মীদের প্রত্যাশা, যে কারণে ও লক্ষ্যে জাতীয়তাবাদী যুবদলের জন্ম তা পূরণ করবেন তারা। পুরা জিয়া উদ্যান লোকারণ্য, কিন্তু এটা বিগত দিনও ছিল, কিন্তু এইভাবে সবাই উন্মুক্ত পরিবেশে থাকতে পারেনি। আমাদের একটাই উদ্দেশ্য, নিজেদেরকে সৎ রাখা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেই দিক নির্দেশনা দিবে সেই মোতাবেক আমরা কাজ করব। আগামী দিনে যেন তারা যেন কোনো অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত না হয় এবং খারাপ কাজের সাথে লিপ্ত যেন না হয়। এই সময় নেতাকর্মীদের সাথে জিয়ার মাজারে ফুলেল শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা সব দলগুলো নিয়েই সামনের দিকে এগিয়ে যাবে বিএনপি। যাদের সাথে আমরা যুগপৎ আন্দোলন করেছি এবং অন্যান্য একটা বৃহৎ জোটের জন্য আমরা চিন্তা করছি, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা আগামীতে এই নির্বাচনে বৈতরণী পার হতে পারি। নির্বাচন সামনে রেখে দল ও নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখার বার্তাও দেন তিনি। আমরা সমগ্র বাংলাদেশে আসন ভিত্তিক সকল যোগ্য প্রার্থীদের, একাধিক যোগ্য প্রার্থীদের সাথে আমরা কথা বলেছি। এটা তারই প্রক্রিয়ার একটি অংশ। আমরা একই মেসেজ দিতে চাই, যাতে আমাদের দলের ভিতরে ঐক্য থাকে, জাতির মধ্যে ঐক্য থাকে। এদিকে প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে বিনামূল্যে চিকিৎসা সেবা কর্মসূচির আয়োজন করে যুবদল। অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গণতান্ত্রিক বাংলাদেশ উদ্ধারে ভূমিকা রাখবে যুবদল। আগামীতে দলটি দৃশ্যমান নেতৃত্ব তৈরি করবে বলেও আশা প্রকাশ করেন বিএনপির এই নেতা। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা।